গৌরব ও বৈচিত্র্যময় ৩০০ বছর সোনারগাঁ প্রাচীন বাংলার রাজধানী ছিল। সুলতানি আমলে সুলতানি ঐতিহ্যের জন্য বেছে নেওয়া হয়েছিল সোনারগাঁওকে। ইতিহাস এবং ঐতিহ্যের দিকে তাকালে সোনারগাঁও আমাদের নিয়ে যায় সোনালী অতীতের কাছে। ঐতিহাসিক সোনারগাঁয়ে প্রতিচ্ছবিকে সামনে রেখে শিল্পাচার্য জয়নাল আবেদীন এর আন্তরিক প্রচেষ্টায় তৈরি হয় লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। এটি প্রায় ৬০০ বছরের পুরনো। দোকান থেকে গ্রাম বাংলার তৈরি বিভিন্ন ব্যবহৃত জিনিস কিনতে পারবেন। গৌরব ও বৈচিত্র্যময় সংস্কৃতির ঐতিহ্যের নীলাভূমি বাংলাদেশ। বিস্তৃতি, অঞ্চল ও বৈচিত্র্যের পরিপূর্ণ। সোনারগাঁও বাংলার ইতিহাসের গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। প্রায় ৩০০ বছর সোনারগাঁ প্রাচীন বাংলার রাজধানী ছিল। সুলতানি আমলে সুলতানি ঐতিহ্যের জন্য বেছে নেওয়া হয়েছিল সোনারগাঁওকে। ১৬০৮ সালে ঢাকায় রাজধানী স্থানান্তর হলে সোনারগাঁওয়ের গুরুত্ব দিন দিন কমতে থাকে। আজকের পর্বে দেখবেন সোনারগাঁও জাদুঘরে কি কি আছে, কিভাবে আসবেন, খরচ সহ ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য, কিভাবে যাবেন। ঢাকার গুলিস্তান থেকে দোয়েল বা স্বদেশ বাস করে সোনারগাঁও মুরগাপাড়ে নামতে হবে। গুলিস্তান থেকে মুরগাপাড়া ভাড়া হচ্ছে ৫০ টাকা। মুরগাপাড়া থেকে ২০ টাকা অটো ভাড়া করে সোনারগাঁ জাদুঘরে যাওয়া যায়। সোনারগাঁ জাদুঘর সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত খোলা থাকে। প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। মেলা চলাকালীন সময়ে সব দিন খোলা থাকে। সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। তাছাড়া মাতৃ দিবস, স্বাধীনতা দিবস, বর্ষবরণ উৎসব এবং ঈদ উল ফিতর এর দিনগুলোতে খোলা থাকে। জাদুঘরে প্রবেশ মূল্য প্রতিজন ৫০ টাকা। ইতিহাস এবং ঐতিহ্যের দিকে তাকালে সোনারগাঁও আমাদের নিয়ে যায় সোনালী অতীতের কাছে। ঐতিহাসিক সোনারগাঁয়ে প্রতিচ্ছবিকে সামনে রেখে শিল্পাচার্য জয়নাল আবেদীন এর আন্তরিক প্রচেষ্টায় তৈরি হয় লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা সোনারগাঁও জাদুঘর নামে পরিচিত। জাদুঘরের প্রধান গেট পার হয়ে একটু সামনে যেতেই বাম পাশে দেখতে পাবেন ঐতিহাসিক বড় জমিদার বাড়ি। এটি প্রায় ৬০০ বছরের পুরনো। এর অন্যতম উত্তরাধিকারী ছিলেন শ্রী গোপীনাথ সর্দার। ধারণা করা হয় তার নাম অনুসারে এই বাড়ির নামকরণ করা হয় সর্দার বাড়ি। এখানে মোট ৮৫টি কক্ষ রয়েছে। কক্ষগুলোর স্থাপত্য ও কারুকার্য বড়ই চমৎকার। বড় সর্দার বাড়িতে প্রবেশের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, যার মূল্য প্রতিজন ১০০ টাকা। সর্দার বাড়ি দেখার পর একটু সামনে গেলে দেখা পড়বে শিল্পাচার্য জয়নাল আবেদীনের ভাস্কর্য। এই জাদুঘরে ৩টি গ্যালারি রয়েছে। নিচতলার গ্যালারিতে নিপুণভাবে কাঠের খোদাই করা প্রাচীন ও আধুনিক কালের নিদর্শন দিয়ে সাজানো হয়েছে। কাঠ দিয়ে যে এত সুন্দর কারুকার্য করা সম্ভব তা এই জায়গায় না আসলে তা কখনই বুঝতে পারবেন না। দ্বিতীয় তলায় গ্যালারিতে জামদানি ও নকশিকাঁথা ও সোনারগাঁওয়ে তৈরি ঐতিহ্যবাহী জামদানি শাড়ি এবং দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় নকশিকাঁথা প্রদর্শন করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের অত্যন্ত আকর্ষণীয় বস্ত্রাত্তরী নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তৃতীয় তলায় কাঁসা, তামা ও পিতলের নিদর্শন ও লোকজ অলংকার প্রদর্শিত হয়েছে। এই জাদুঘরে মোট সংগৃহীত নিদর্শন দ্রব্যের সংখ্যা ৪৬৪৮টি। জাদুঘরের ভিতরে প্রকৃতিকে খুব নিবিড়ভাবে আলিঙ্গন করার সুযোগ রয়েছে। ১৬৮ বিঘা বিশাল আয়তন মনোমুগ্ধকর করা সবুজ আরঙ্গ কলকাকলিতে আপনাকে বিমোহিত করবে নিঃসন্দেহে। সেই সঙ্গে দৃষ্টিনন্দন লেক ও লেকের জলের মাঝে
রঙিন শাপলা ফুলের মনোমুগ্ধকর পরিবেশ আপনি হারিয়ে যেতে বাধ্য। এখানে আরও রয়েছে বর্ষবরণের স্টেজ, লাইব্রেরি ও কারুশিল্প গ্রাম। বিশাল জায়গা জুড়ে এই সব দোকান থেকে গ্রাম বাংলার তৈরি বিভিন্ন ব্যবহৃত জিনিস কিনতে পারবেন।